আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভাইরাল শর্ট কুর্তিগুলো কিভাবে কাটিং করবে সেটা টিউটোরিয়াল ভিডিও। তো প্রথমে আমি এখানে 32 ইঞ্চি লম্বা নেব, সেজন্য 32 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা বাড়তে নেব, কারণ উপরে হাফ ইঞ্চি পরিমাণে পুট সেলাই যাবে আর নিচে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে সেলাই করলে কমে যাবে। সেজন্য হচ্ছে লম্বা যতটুকু নিব তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নিব। তো এখন কাঁধের মাপটা দিয়ে নেব। তো কাঁধ নিব এখানে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির এখান থেকে হাফ ইঞ্চি সেলাই গেলে 6.5 ইঞ্চি টিকবে। তো ফুল মাপ হলো 13 ইঞ্চি। তো আর এখন গলা নিব পাশে 2.5 ইঞ্চি আর মোহরার লম্বা নেব এখানে 6.5 ইঞ্চি। তো এটা একটা 40 ইঞ্চি বডির শর্ট কুর্তি কাটিং। 40 ইঞ্চি বডির কামিজ বা শর্ট কুর্তির মাপ কিভাবে নিবে তা কিন্তু এই ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে গলা লম্বা নিলাম 6.5 ইঞ্চি এবং পাশে নেব 2.5 ইঞ্চি। তো গলাটা আমি এখানে স্কোয়ার শেপের দাগ দিয়ে নিয়ে তারপরে পান আকৃতি শেপ দিয়ে নেব। এখন বডির মাপ নেব 10 ইঞ্চি। তো বডির উপরে মানে মোহরার ওখান থেকে কোমরের হাই নেব 13 ইঞ্চি। তো বডির উপরে এবং কোমর দুটোই কিন্তু সেম হবে, 10 ইঞ্চি আর 10 ইঞ্চি। তো উপরে এবং কোমরের মাপ দুটোই কিন্তু সেম হয়ে থাকে, আর কোমরের উপরে যে প্যাটের মাপটা হয় মাঝামাঝিতে সেখানে শুধু 1 ইঞ্চি কম নেব, 9 ইঞ্চি নেব। তো উপরে নিচে কোমরে এবং প্যাটে মাপটি তো বুঝতে পারলে যে কিভাবে নিয়েছি। আর নিচের ঘেরের মাপ নেব এখানে 12 ইঞ্চি। তো এই কাপড়টা ছিল 2.5 গজ পরিমাণে। তো এটা যেহেতু শর্ট কুর্তি বানাবো, হাতাটা একটু লং হবে, সেজন্য কিন্তু মানে ঘেরে আমি কিন্তু এর থেকে যদি বেশি দেই তাহলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য এখানে 12 ইঞ্চি নিয়েছি। তো প্রত্যেকটা মাপগুলো স্কেলের সাহায্যে সুন্দর করে মিলিয়ে নিলাম। তো এখন মোহরা ঢাল নিব এখানে 2 ইঞ্চি। তো আমার এখানে টোটাল মোহরা ঢাল থাকবে হচ্ছে 9 ইঞ্চি। তো আমি এখানে ফিতার সাহায্যে মেপে দেখলাম যে আমার মোহরার এখানে রাউন্ড কি 9 ইঞ্চি আছে কিনা। তো মোহরার জন্য রাউন্ড করে দাগ দিয়ে নেব। তো এখন কাটিং এর জন্য সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখে দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। তো নিচের ঘেরের এখানে হাফ ইঞ্চি পরিমাণে শেপ কাটারের সাহায্যে রাউন্ড করে নিলাম। তো আর উপর থেকে যে আমার যতটুকু লং প্রয়োজন ঠিক ততটুকু রেখে বাকি যে কাপড়ের অংশটুকু আছে সেটুকু কাটিং করে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো বডি এবং কি কোমর দুটো কিন্তু সেম ভাবে মাপ থাকবে, শুধু প্যাটের ওখানে 1 ইঞ্চি কমবে। আর নিচের ঘের হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, যদি কোমর যতটুকু নাও তার থেকে 4 ইঞ্চি বেশি যদি নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঘেরটা সুন্দর হবে দেখতে, সেটা লং কামিজের ক্ষেত্রে। আর যদি শর্ট কুর্তি বানাও তাহলে কিন্তু 12 নিলে যথেষ্ট। যদি এর বেশি নাও তাহলে কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে যখন সেলাই করতে যাবা তখন কিন্তু কাপড় আঁকা বাঁকা হয়ে যাবে। তো দেখো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো নিচে থেকে যে রাউন্ড করে একটা দাগ দিয়েছি, তো এখানে একটু কোনা যদি ঝুলে যায় সেজন্য আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় সবসময় রাউন্ড করে কাটিং করে থাকি। তো আমার এই ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো এখন কোমর এবং প্যাটের ওখানে আর হাতার মোহরার এখানে একটু একটু করে চিহ্ন করে নেব। সামনের পার্ট থেকে পিছনের অংশটিকে আমি সরিয়ে নিব, সেজন্য যখন আমি সেলাই করব তখন যেন মাপটি সঠিক থাকে, সেজন্য আমি এই চিহ্নগুলো করে থাকি। তো পিছনের অংশ সরানোর কারণ হচ্ছে সামনের পার্টে থেকে হাফ ইঞ্চি পরিমাণে তাল পাট কাটিং করে নেব, কারণ এই তাল পাট যদি না কাটিং করা হয় তাহলে কিন্তু হাতার বগলের ওখানে কাপড় কুঁচকে থাকে, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। সেজন্য সবসময় কামিজের সামনের পার্ট এবং হাতার সামনের অংশ থেকে তাল পাট কাটিং করে নেবে হাফ ইঞ্চি করে, এতে করে কামিজের ফিনিশিং বেশ সুন্দর হবে। এই শর্ট কুর্তিগুলো কিন্তু আগেকার দিনের ড্রেস ছিল, যখন মানুষ শর্ট কামিজ পরতো সেইগুলোই কিন্তু এখন বর্তমানে শর্ট কুর্তি হিসেবে ফিরে এসেছে, মানে ট্রেন্ডে চলে এসেছে। তো মানুষ কিন্তু বর্তমানে ট্রেন্ড অনেক ফলো করে, মানে যে যেরকম ভাবে ড্রেস বানায় সেটাকে কপি করার চেষ্টা করে। তো এখন দেখো আমি যে 2.5 গজ পরিমাণে কাপড় নিয়েছিলাম সেখান থেকে নিচ থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছে সেখান থেকে এখন হাতার অংশটুকু কাটিং করে নেব। তো তার আগে প্রথমে আয়রন করে নিলাম। তো আয়রন করার পর কাপড়টিকে প্রথমে 1 ভাঁজ দিয়ে নিয়ে তারপর এটাকে আরেকটি 4 ভাঁজ দিয়ে নিলাম। তো যেহেতু এখান থেকে 2টি হাতা হবে সেজন্য কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর উপর থেকে 19 ইঞ্চি লম্বা নেব আর নিচে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি রাখবো। আর উপর থেকে 3 ইঞ্চি পর্যন্ত মোহরা ঢাল নিব।
তো যেহেতু এটা প্লাজো হাতা হবে তো কাপড়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই, সেজন্য যতটুকু কাপড় ছিল আমি কিন্তু ততটুকুই রেখে নিয়েছি। তো উপর থেকে 7.5 ইঞ্চি নিয়েছি এবং নিচে ঘের নিয়েছি 8 ইঞ্চি। তো এই 8 ইঞ্চি এবং 7.5 ইঞ্চি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দাগটি মিলিয়ে নিয়েছি এবং হাতার মোহরাটি আমি একটু সোজা করে হালকা রাউন্ড শেপ করে দিয়ে নিয়েছি। তো অনেকে এই হাতার মোহরা রাউন্ড কিভাবে দিবে সেটাও করতে পারো না, তো তারা কিন্তু এভাবে কামিজ উপরে বসিয়ে নিয়ে তো কামিজের যে মোহরাটা রাউন্ড হয়েছে সেম ওইভাবেই কিন্তু এই হাতার উপরে রাউন্ড শেপ দিয়ে নিয়ে কাটিং করলে কিন্তু পারবে। তো আমি কিন্তু প্রায় সময় তোমাদের সহজভাবে বোঝানোর জন্য কিন্তু এভাবে করে থাকি। তো হাতার যে জোড়ার পার্টটি ছিল তো সেটিকে এখন আমি কাটিং করে আলাদা করে নেব। তো এইভাবে কাটিং করে নিলেই কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেল প্রায়। তো শুধু এখন গলার পার্ট এবং কি আমি যে লেস বসাবো সেই লেসের জন্য আলাদা পাইপিং এর জন্য কাপড় কাটিং করে নিলে হয়ে যাবে। তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। উপরে কিন্তু আমার ইউটিউব আইডি লিংক দেওয়া আছে, প্লিজ একটু কষ্ট করে তোমরা আমার ইউটিউব আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো এই যে সাইডে থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে কিন্তু আমি গলার পট্টির কাপড়ের অংশটুকু কাটিং করে নিচ্ছি। তো একটা পিছনের গলার জন্য কাটিং করেছি, একটা সামনের গলার জন্য কাটিং করেছি। আর যে বাকি কাপড়ের অংশটুকু রয়েছে সেগুলো দিয়ে আমি যে লেস বসাবো এই কুর্তির নিচে এবং হাতায়, তো সেই লেস বসানোর জন্য পাইপিং গুলো কাটিং করে নেব। পাইপিং গুলো কাটিং করার জন্য আমার এখানে যতটুকু ঘের নিয়েছি তার থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি লাগবে লম্বায়, এবং চওড়াই নেব আমি এখানে 2 ইঞ্চি। তো 13 ইঞ্চি এবং উপর থেকে 2 ইঞ্চি কাপড় চওড়া নিয়ে এই পুরো সম্পূর্ণ কাপড়টিকে দাগ বরাবর কাটিং করে নিলেই হয়ে গেল। তো তোমরা যারা কামিজ কাটিং করতে পারো না তারা যদি এই কুর্তির কাটিং এর মাপটি খেয়াল করো তাহলে কিন্তু সেম একই নিয়মেই কিন্তু তোমরা কামিজ কাটিং করে নিতে পারবে। তবে এই কামিজটি কিন্তু ছিল 40 ইঞ্চি বডির মাপে। তো তোমরা যে বডি যতখানি থাকবে ততখানিকে 4 দিয়ে ভাগ করে নিয়ে যে ভাগফল আসবে সেটা কিন্তু দিয়েই কিন্তু কাটিং করবে। আমার এই কামিজটি যেমন এখানে 40 ইঞ্চি বডি ছিল, তো 40কে 4 দ্বারা ভাগ করলে 10 হয়, সেজন্য কিন্তু আমি এখানে বডি এবং কোমর 10 করে নিয়েছি। প্যাট আমার এখানে নিয়েছি 9 ইঞ্চি। তো এটা 36 ইঞ্চির প্যাট ছিল, মানে 36 ইঞ্চি ছিল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া রেখো আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।